মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যানবাহন মালিক ও চালকদের। জ্বালানি সংকটের আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে তেজগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, আপনি যেখানে রয়েছেন সেখানকায় কি এখন জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে নাকি? যানবাহনের সারি কেমন দেখছেন? কোনো অভিযোগ কি রয়েছে কিনা? অভিযোগ তো অবশ্যই রয়েছে। আপনি জানেন গত কয়েকদিন যাবৎ তেলের চরম সংকট চলছে। ঈদযাত্রার এখন আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি এতে ঈদযাত্রার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে পরিগণিত হয়েছে এখন তেলের সংকট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সেটা গাড়িতে আছে, সেটা লঞ্চে আছে, সব পরিবহনে আছে। আমি এখন আছি তেজগাঁ লিংক রোডের একটি পাম্পে, এটির নাম আইডিয়াল ফিলিং স্টেশন। এখানে আমি যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন তাদের দিনে 3 থেকে 4টি লরি লাগে, অর্থাৎ 3 থেকে 4টি লরির তেল তারা সরবরাহ করতে পারে এখানে। তাদের এতটুকু চাহিদা আছে, কিন্তু গত কিছুদিন যাবৎ তারা একটি পাচ্ছেন, অর্থাৎ তাদের যতটুকু সরবরাহ এটি একেবারে অপর্যাপ্ত এখানে। এবং এখানে যত সংখ্যক ক্রেতা আসছেন এখানে তেল নেওয়ার জন্য, তাদের 3 ভাগের 2 ভাগে এখান থেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। তো এই পরিস্থিতি কিন্তু ঢাকার বেশিরভাগ পেট্রোল পাম্পে, কারণ এখানে আমি আসার পরে যত গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস এখান থেকে ঘুরে গেছে বা ট্রাক, পিকআপ ভ্যান, সবাই কিন্তু বলেছে তারা এই পাম্পে আসার আগে আরও অনেকগুলি পাম্প ঘুরে এসেছেন এবং তারা কিন্তু খুবই হতাশ। এবং তারা ভাবছেন যে ঈদের আগে যে পরিস্থিতি, এখন তারা তাদের যতটুকু তেল রিজার্ভ আছে গাড়িতে, এটি দিয়ে তারা গন্তব্যে, অনেকেই বলেছেন যে তারা পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে তাদের আসলে এখন কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। তারা কি করবেন তারা জানেন না। তবে তারা হতাশা প্রকাশ করছেন যে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, তেল পাবেন, কিন্তু কোনো পাম্পে গিয়ে তারা তেল পাচ্ছেন না। একজন আমাকে বলেছেন যে উনি 12 থেকে 13টি পাম্পে উনি আজকে গেছেন, কিন্তু কোনোটিতেই পান নাই। কাজেই তার হতাশার পরিস্থিতিকে আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন। সবাই চাচ্ছেন যে এই পরিস্থিতির উত্তরণ হোক এবং এই সংকট থেকে সবাই মুক্তি পাক এবং ঈদযাত্রা নির্বিঘ্ন হোক। তো এতটুকু ছিল আমার কাছে তেজগাঁয়ের এই লিংক রোড থেকে। তেজগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।